আসসালামু আলাইকুম। আমি এসেছি ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার। আমি এর আগে কোষে দেখি 5.1 এবং কোষে দেখি 5.2 কমপ্লিট করেছিলাম, অর্থাৎ পার্ট 5.1 এ পার্ট নাম্বার 1 এবং 5.2 এ পার্ট নাম্বার 2 শেষ হয়েছিল। আজকে যেটা কোনো 5.3 পার্ট নম্বর 3, এখান থেকে মাধ্যমিকে বেশিরভাগ অঙ্কগুলো আসে, অর্থাৎ 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে অনুপাত ও সমানুপাত, সেই চ্যাপ্টার থেকে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট 5.3 চ্যাপ্টার। এখান থেকে খুবই বইয়ের উদাহরণের অঙ্ক অথবা হুবহু বইয়ের এক্সারসাইজ, অর্থাৎ কোষে দেখি 5.3 তে যেসব অঙ্কগুলো আছে সেসব অঙ্ক সরাসরি তুলে দেয়। তাই এই চ্যাপ্টারটা খুব ভেরি ইম্পর্টেন্ট এবং অত্যন্ত ভালো করে দেখবে। তার সঙ্গে বলবো এখানে কিছু অবজেক্টিভ বা শর্টকাট নিয়ম আছে, কিছু কম্পিটিটিভ এক্সামেও আসে, সেগুলো অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং দেখবে। আমি সেগুলো করাবো আজকে। তার আগে আমি কয়েকটা প্রপার্টি বলে দেবো। এই চ্যাপ্টার করতে গেলে কিছু প্রপার্টি লাগবে। এক নম্বর প্রপার্টি বলছে একান্তর প্রক্রিয়া। এক নম্বর হচ্ছে কি? একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া একান্তর প্রক্রিয়া বলতে কি বুঝি? একান্তর বলতে চারটে পদ থাকবে, চারটে পদ, অর্থাৎ কোন সমানুপাতের দ্বিতীয় পদ পরস্পর অল্টারনেট করলে যে অনুপাতটি তৈরি হবে তাকে একান্তর প্রক্রিয়া বলা হয়, অথবা বলা হয় কি অল্টারনেন্ডো প্রক্রিয়া। যেমন যদি a অনুপাত b সমানুপাতিক চিহ্ন c অনুপাত d হয়, এর একান্তর প্রক্রিয়া হয়ে যাবে কি হবে? a অনুপাত c সমানুপাতিক চিহ্ন b অনুপাত d। তার একটা एग्जांपल দেব। एग्जांपले কি হবে? তার একটা एग्जांपल হচ্ছে যেমন 2 অনুপাত 3 সমানুপাতিক 5 লাস্টে তো 15 হবে, তাই তো এখানে 3 4 নিলাম অনুপাত 6। আমরা জানি কি সমানুপাতে হয়ে গেলে প্রান্ত পদের গুণফল ইকুয়াল মধ্য পদের গুণফল। এটার হবে, এটার একান্তর প্রক্রিয়া করতে গেলে হবে 2 অনুপাত 4 সমানুপাতিক চিহ্ন 3 অনুপাত 6। এটা হচ্ছে কি একান্তর। এটা একান্তর। তাহলে একান্তর কি? এটা একান্তর এটা 2 নম্বর। এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো প্রক্রিয়া। এরপর আসে কি ইনভার্টেন্ডো বা বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। বা ইনভার্টেন্ডো প্রক্রিয়া। যেমন ব্যস্ত প্রক্রিয়া এগুলো ভালো করে বুঝবে, কারণ এগুলো দিয়ে অঙ্কগুলো হবে সাধারণত। যেমন a অনুপাত b সমানুপাতিক চিহ্ন c অনুপাত d, এটা যদি হয় তাহলে এর ব্যস্ত প্রক্রিয়া হবে b অনুপাত a সমানুপাতিক চিহ্ন d অনুপাত c, অর্থাৎ এই অনুপাতগুলির মধ্যে ইন্টারচেঞ্জ হবে। একান্তর বলতে ব্যস্ত প্রক্রিয়াটা কি? ব্যস্ত এটা কি প্রক্রিয়া? ব্যস্ত প্রক্রিয়া। উদাহরণ দেব একটা, एग्जांपल দিচ্ছি। एग्जांपल যেমন হচ্ছে 2 অনুপাত, আমি ওইটা দিচ্ছি 2 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন 4 অনুপাত 6। এর ব্যস্ত অনুপাত হবে কি? 3 অনুপাত 2 সমানুপাতিক চিহ্ন 6 অনুপাত 4। এটা হচ্ছে তার একান্তর। এটা কি ব্যস্ত প্রক্রিয়া। এটা ব্যস্ত প্রক্রিয়া। তাহলে আমি এখানে দুটো পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে কি অল্টারনেন্ডো বা একান্তর প্রক্রিয়া, একটা হচ্ছে কি ইনভার্টেন্ডো বা ব্যস্ত প্রক্রিয়া। তাহলে ব্যস্ত প্রক্রিয়া বলতে গেলে a অনুপাত b সমানুপাতিক চিহ্ন c অনুপাত d, b আর a এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, c d এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, সেটাকে বলা হয় কি ইনভার্টেবল প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। আর যদি এর কোন অনুপাত থাকে, যদি দ্বিতীয় আর তৃতীয় পদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, হলে সেটা বলা হয় অল্টারনেটিভ বা একান্তর প্রক্রিয়া। এই দুটো পদ্ধতি ভালো করে দেখবে। এর পরের পদ্ধতি আসছে আমি
যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া দেখো কি ভালো করে লক্ষ্য করো। যোগ প্রক্রিয়া কি বলছে? যোগ প্রক্রিয়া বলছে যে চারটে সমানুপাতিক সংখ্যা থাকে, পদ থাকবে এবং পদগুলির মধ্যে চারটি সংখ্যা পদের মধ্যে দেখো প্রথম ধরে a অনুপাত b সমানুপাতিক চিহ্ন c অনুপাত d, এটা যদি হয়ে থাকে তাহলে বলছে প্রথম অতএব a প্লাস b অনুপাত b সমানুপাতিক চিহ্ন c প্লাস d, c প্লাস d অনুপাত d, অর্থাৎ a এর সঙ্গে b যোগ অনুপাত b, c এর সঙ্গে d যোগ অনুপাত c। এটা হলো একে বলা হয় কি যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ সরি যোগ প্রক্রিয়া, যোগভাগ না যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া অথবা কি বলে অ্যাডেন্ডো কম্পানেন্ডো প্রক্রিয়া, কম্পানেন্ডো প্রক্রিয়া একে বলা হয় কি কম্পানেন্ডো প্রক্রিয়া। যেমন উদাহরণ একটা एग्जांपल দেব, एग्जांपल যেমন আমি দিতে পারি 2 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন 4 অনুপাত 6, এর যোগ প্রক্রিয়া হবে 2 3 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন 4 6 অনুপাত 6, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে হবে 5 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন 10 অনুপাত 6। এটা হচ্ছে কি যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট প্রক্রিয়া। তাহলে যোগ প্রক্রিয়া গেল বা কম্পোনেন্ট প্রক্রিয়া গেল, কম্পোনেন্ট প্রক্রিয়াটা বুঝতে হবে। এই পদ্ধতিগুলো কাজে রেখে অঙ্কগুলো করব। এরপরে যে পদ্ধতিটি আসবে সেটা হচ্ছে কি ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড ভাগ প্রক্রিয়া। এখানে লক্ষ্য করো ভাগ প্রক্রিয়া কিরকম, ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া বা ভাগ পদ্ধতি যদি a অনুপাত b সমানুপাতিক চিহ্ন c অনুপাত d হয়, এটার ভাগ প্রক্রিয়া হবে কি হবে ভাগ প্রক্রিয়া a b অনুপাত b সমানুপাতিক চিহ্ন c d অনুপাত d, অর্থাৎ আগের নিয়মটাই আগে যেখানে যেখানে প্লাস ছিল এখানে সেখানে সেখানে মাইনাস হয়েছে। এটা হচ্ছে কি পদ্ধতি ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ভাগ প্রক্রিয়া, ভাগ ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া বলা হয়? ভাগ প্রক্রিয়া। একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দিচ্ছি দেখো, एग्जांपल দিচ্ছি একটা 2 অনুপাত 3, একটা উদাহরণ দিয়ে সারবো কারণ বুঝতে তোমাদের সুবিধা হবে। সমানুপাতিক চিহ্ন 4 অনুপাত 6, এটা ভাগ প্রক্রিয়া হবে 2 3 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন কি হবে 4 6 অনুপাত 6। এটা ক্যালকুলেশন করলে আমি উপরে মুছে দিয়ে লিখছি, ক্যালকুলেশন করে উপরে আসবে হবে কি, উপরে আসবে হচ্ছে -1 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন -2 অনুপাত 6, মাইনাস বাদ তুলে দেওয়া যায়, তাহলে -1/3 সমান -2/3, 2/6 সবার মধ্যে কি মাইনাস আছে, মাইনাস উঠে যায়, অর্থাৎ এটাকে ঘুরে এক কথায় লেখা যায় 1 অনুপাত 3 সমানুপাতিক চিহ্ন 2 অনুপাত 6, এটা লেখা যায়। এরপরে দেখো প্রথমে আমি বললাম কি প্রক্রিয়া অল্টারনেটিভ বা সংযোজন কি অল্টারনেটিভ বা একান্ত প্রক্রিয়া। এরপরে বলেছি আমি কি ব্যস্ত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া অথবা কি ইনভার্টেবল প্রক্রিয়া, আর তারপরে বলেছি যোগ প্রক্রিয়া অথবা কম্পোনেন্ট, এরপর ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড প্রক্রিয়া। এরপরে লাস্ট আরেকটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে কি যোগ ভাগ প্রক্রিয়া একসঙ্গে, অর্থাৎ কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড একসঙ্গে ঘটবে। সেটা দেখো কি করে, যোগ ও ভাগ একসঙ্গে ঘটবে, যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়, তাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। দেখো যদি a অনুপাত b সমানুপাতিক চিহ্ন c অনুপাত d হয়, এটা যোগ ভাগ প্রক্রিয়া হবে a b বাই a b সমানুপাতিক চিহ্ন c, এক কথা এটা না লিখে আমি লিখব a b অনুপাত a b
সমানুপাতিক চিহ্ন সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি, এটাকে বলা হয় কি যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ এটা একটা পদ্ধতি, যোগভাগ প্রক্রিয়া। এটা যোগভাগ, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া কি, যদি এই চারটি পদ সমানুপাতে থাকে তাহলে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে কি যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড প্রক্রিয়া। কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড প্রক্রিয়া একটা উদাহরণ দিই, যেমন যদি থাকে 2:3 সমানুপাতিক চিহ্ন 4:6, এর হবে কি 2+3 অনুপাত 2-3 সমানুপাতিক চিহ্ন 4+6 অনুপাত 4-6। এটা ইমপ্লাই করছে 5:1 সমানুপাতিক চিহ্ন 10 অনুপাত -2। অর্থাৎ বাই করলে কি হবে 5/-1 = 1/-2। উভয় দিকে মাইনাস তুলে দিলে অর্থাৎ এক কথা লেখা যায় 5:1 সমানুপাতিক চিহ্ন 1:2। 1:2 এটা হচ্ছে কি কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড প্রক্রিয়া একসঙ্গে। এরপরে আসছে কি লাস্ট যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া অথবা কি বলা হয় অ্যাডেন্ড প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ড প্রক্রিয়া, যদি a1/b1 = a2/b2 = c2/a3/b3 an/bn থাকে, তাহলে আমি লিখতে পারবো a1 + a2 + a3 n/b1 + b2 + b3 bn। এটাকে বলা হয় কি, একে বলা হয় সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া বলা হয়। একে কি বলা হয় সংযোজন প্রক্রিয়া। এই কটা পদ্ধতি আমার জানা থাকলে সমস্ত অঙ্ক আমি আশা করি চ্যাপ্টার পারবো এবং ভালো করে দেখবে। এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং উদাহরণের প্রত্যেকটা অঙ্ক দেখবে, কারণ উদাহরণ থেকে অনেক সময় অঙ্ক দেওয়া হয়। এবার আমি কোষে দেখি 5.3 একের তিনটা আছে, যে কোনো দুটো করব। এক দাগের একে বলেছে a/b = c/d হলে প্রমাণ করতে বলেছে। তার মানে আমরা জানি অতএব a/b = c/d আমি কে অবশ্যই নট ইকুয়াল টু 0 বা শূন্য ধ্রুবক। অতএব a = b কে আর c = d কে। অতএব বাম পক্ষ আমি একটা করছি, একের এক বাম পক্ষ a² + b² অনুপাত a² - b², বাস। অর্থাৎ a² + b² a² - b²। এর মান হচ্ছে b কে c কে c, বাস ঠিক আছে। তাহলে আমার এটা দরকার নেই কি হচ্ছে a/b = c/d। a/b = c/d কে ধরলাম a = b কে c = d কে। c এর মান আমার দরকার নেই, পরেরটা দরকার হবে। তো যাই হোক, a এর মান হচ্ছে কত b কে, তাহলে d² k² + b² বাই b² k² - b²। প্রত্যেকের মধ্যে দেখো উপরে প্রত্যেকের মধ্যে b² আছে, নিচে প্রত্যেকের মধ্যে b² আছে। b² কমন নিয়ে কেটে দেবে, অর্থাৎ হবে k² + 1 বাই k² - 1 একটা হলো। এদিকে আমি ডান পক্ষ করছি। ডান পক্ষে আছে কি ac + bd সমান অনুপাত ac - bd। যেগুলো মান জানি, এর মান জানি কি b কে আর c এর মান জানি d কে মাইনাস প্লাস b আর d। b এর মান হচ্ছে কি b এর মান আমি জানি না, অর্থাৎ bd বসে দাও এখানে। এটা হলো বাই অনুপাত মানে বাই a মানে হচ্ছে কি b কে আর c মানে হচ্ছে কি d কে মাইনাস bd
প্রত্যেকের মধ্যে দেখ উপরে বিডি নিচেও বিডি আছে, বিডি বিডি কমন নিয়ে বিডি কমন নিলে থাক উপরে k প্লাস 1 ওই k স্কয়ার প্লাস 1 নিচে হচ্ছে কি k স্কয়ার মাইনাস 1 বিডি কেটে গেল অতএব k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 অতএব কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত প্রুফ। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এরপর আমি করব এক দাগের একটা এক দাগের একের এক হলো এক দাগের এক তিনেরটা করব। দেখো এটা ভালো করে দেখে নাও কারণ এটা দ্বিতীয়বার করার দরকার নেই, একবার বার করে নিচে এখান থেকে আমি করব দ্বিতীয়টা। এই তৃতীয় অঙ্কটা করবে পরে। তৃতীয় অঙ্কটা কি বলেছে এটাই বলে দিয়েছে, বলেছে বাম পক্ষ অতএব বাম পক্ষ কি বলেছে a স্কয়ার প্লাস c স্কয়ার রুটের মধ্যে অনুপাত b স্কয়ার প্লাস d স্কয়ার। অনুপাত মানে ভাগ আমরা জানি, অতএব a মানে এর মানে হচ্ছে b কে তার স্কয়ার b স্কয়ার d স্কয়ার প্লাস c মানে হচ্ছে d স্কয়ার k স্কয়ার বাই টোটাল রুটের মধ্যে b মানে হচ্ছে b মানে আমি জানি না b স্কয়ার বসে যাবে আর d মানেও আমি জানি না d স্কয়ার বসে যাবে। উপরে প্রত্যেকের মধ্যে দেখো k স্কয়ার আছে, তাহলে k স্কয়ার রুট থেকে বার করলে k হবে আর বা উপরে থাকবে b স্কয়ার প্লাস k স্কয়ার বাই b স্কয়ার প্লাস k স্কয়ার। উপর নিচে কেটে গেল সমান সমান k। ডান পক্ষ এবার ডান পক্ষ আছে কি pa প্লাস qc অনুপাত pb প্লাস qd। অনুপাত করো pa প্লাস qc বাই pb মাইনাস pb প্লাস qd। মানগুলো বসাও, a এর মান মানে জানি bk আর c এর মান হচ্ছে dk, অর্থাৎ pbk প্লাস q ইনটু dk বাই pb প্লাস qd। প্রত্যেকের মধ্যে উপরে কি আছে k কমন, অতএব pb প্লাস qd বাই pb প্লাস qd। অতএব উপর নিচ কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো কত k, অতএব k পড়ে থাকলো। অতএব বাম পক্ষে করলো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফ। এটা প্রমাণ করলাম, এখান থেকে এখানে লিখলাম, এটা অবশ্যই বুঝে নেবে, এখানে লিখেছি অবশ্যই বুঝে নেবে। এরপরে যাব আমি দুই দাগে যে কোনো দুটো অঙ্ক করব। দুই দাগে কি বলছে, যে বলছে a অনুপাত x অর্থাৎ x অনুপাত a ইকুয়াল টু y অনুপাত b ইকুয়াল টু c ও z অনুপাত c। এটা যদি হয়ে থাকে তাহলে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। আমি 1 আর 2 আর 3 করাবো। বা এখান থেকে পারি x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c ইকুয়াল টু k। টেক করব k অবশ্যই নট ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু ak y ইকুয়াল টু bk আর z ইকুয়াল টু ck। এই মানগুলো আমি পেলাম। অতএব বাম পক্ষ আমি করছি কয়টা, দুইয়েরটা করব। এখানে দুইয়েরটা বাম পক্ষে আছে x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³ প্লাস c³ মানগুলো বসাও। x এর মান হচ্ছে a³ k³ প্লাস b³ k³ প্লাস c³ k³ বাই a³ b³ c³ প্রত্যেককে উপরের মধ্যে k³ কমন নাও, k³ কমন নিলে পড়ে থাকে a³ প্লাস b³ প্লাস c³ বাই a³ প্লাস b³ প্লাস c³ a³ প্লাস b³ প্লাস c³ সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে k³। অর্থাৎ আমি কি বাম পক্ষে এটা পেলাম, এটা ডান পক্ষ করছে। এখানে ডান
পক্ষ, ডান পক্ষ কি আছে? আছে xyz বাই abc। abc x মানে হচ্ছে কত? ak ইনটু bk ইনটু ck। xyz এর মান বসালাম। abc প্রত্যেকের মধ্যে উপরে k কি কমন নাও? উপরে থাকছে abc বাই নিচে থাকছে abc। abc কেটে গেলে kq, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। প্রুফ। এটা গেল। এরপরে 3 দাগের অঙ্কটা করব, ভালো করে লক্ষ্য করো। 2 এর 3, এটা একবার দেখে নাও ভালো করে, মুছে দেব। হ্যাঁ, 2 এর 3 এরটা এবার 2 এর 3 এরটা 2 দাগের 3, কারণ এটা বলে 2 দাগের 3 এ এই অঙ্কটা, এই কোশ্চেনটা বলাই আছে, বলেছে বাম পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ ইকুয়াল টু আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা ঠিক আছে। অতএব x এটার মান জানি না, আমি এটার মান জানি, এই মানগুলো বসাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু এটার মান হচ্ছে কি a স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার k স্কয়ার। প্রত্যেকের মধ্যে k স্কয়ার কমন যাবে, তাহলে k স্কয়ার কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ এইগুলোর মধ্যে এই পার্টটা থেকে k স্কয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে একটা আর এখানে একটা, তাহলে দুটো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস তাহলে দুটো হচ্ছে, তাহলে আমরা এখানে স্কয়ার করে দিলে হয়ে গেল। ডান পক্ষ, এদিকে লিখছি ডান পক্ষ। ডান পক্ষে আছে কি? ডান পক্ষে ax by cz তার স্কয়ার। এর মান বসাও, এর মান হচ্ছে কি x এর মান বসাও a k মানে a স্কয়ার k প্লাস b স্কয়ার k প্লাস c স্কয়ার k তারপর স্কয়ার। উপরের মধ্যে সবার মধ্যে যদি আমি k, যেহেতু সবার মধ্যে কি আছে, k এর মধ্যে স্কয়ার আছে, তাহলে k স্কয়ার বাইরে বার হয়ে আসবে, ভিতরে থাকবে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তারপর স্কয়ার। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। প্রমাণিত। দেখে নাও ভালো করে। এরপর আমি যাব 3 দাগে যে কোনো একটা অঙ্ক করব, যে কোনো একটা অঙ্ক আমি করব। 3 দাগে দুইটা করব, এটা দেখে নাও ভালো করে। 3 দাগে 2 এর অঙ্কটা করব, ভালো করে দেখো। বলে দিয়েছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c অনুপাত d ইকুয়াল টু e অনুপাত f। এটা যদি হয়ে থাকে তাহলে প্রমাণ করতে বলেছে বাকিটা। এটা থেকে লিখতে পারি অতএব a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু e বাই f সমান সমান k। অতএব k নট ইকুয়াল টু অবশ্যই শূন্য। অতএব a ইকুয়াল টু bk আর c ইকুয়াল টু dk আর e ইকুয়াল টু fk। এগুলো আমি পেলাম। অতএব 3 এর দুইটা 3 দাগে 2 করছি, 3 দাগে দুইটা করছি আমি। 2 এ বলেছে বাম পক্ষ খুবই সোজা অঙ্ক। এই অঙ্ক একটা নরমাল অঙ্ক দিয়ে যায়, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব থাকে। a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। আমি এর মান জানি, এর মান হচ্ছে কি b স্কয়ার k স্কয়ার, c এর মান হচ্ছে d স্কয়ার k স্কয়ার ইনটু e এর মান হচ্ছে f স্কয়ার k স্কয়ার বাই বলছি ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এখানে দেখো প্রত্যেকের মধ্যে k স্কয়ার কমন না হবে, k স্কয়ার কমন, তাহলে পড়ে থাকবে b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এটা হলো একটা আর এই একটা, অর্থাৎ টোটালটা এটা। এবার ডান পক্ষে আছে কি ab প্লাস cd প্লাস df বা ef তার হোল স্কয়ার। একবার মিলিয়ে দেখা যাক ab প্লাস cd
ঠিক আছে, আমি এর মান জানি কি b কে, তাহলে এর মান b কে মানে b স্কয়ার কে প্লাস c এর মান আমি জানি d কে মানে d স্কয়ার কে, আর e এর মান জানি f কে মানে f স্কয়ার কে তার হোল স্কয়ার। প্রত্যেকের মধ্যে কে কমন আছে, তার উপরে স্কয়ার আছে, কে স্কয়ার কমন, অতএব b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার তার হোল স্কয়ার। এটা দেখে একই পার্ট, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত প্রুফ। গেল 3 দাগ গেল। এরপর যখন আমি 4 দাগে যে কোনো দুটো করাবো, দুয়েরটা 3টা করাবো। 4 দাগে 2 ও 3, এটা ভালো করে দেখে নাও একবার। মুছে দিলাম। তোমরা অবশ্যই ভিডিও দেখতে দেখতে যেটা বুঝতে পারবে না, ভিডিও পজ করবে, পজ করে দেখে নেবে ভালো করে। আর ভিডিও টেনে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি অঙ্ক শিখতে চাও। প্রথম কথা, 4 দাগের কি বলে দিয়েছে, a বাই b, a অনুপাত b, এক কথা a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, এটা হলে প্রমাণ করতে বলেছে বাকিগুলো। এখান থেকে লিখতে পারি a বাই b ইকুয়াল টু b বাই c। এখান থেকে আমি ধরলাম k অবশ্যই k নট ইকুয়াল টু 0, k নট ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল টু b k, b ইকুয়াল টু c k। তাহলে এখানে b আছে, b এর মান c k এখানে বসে দাও, তো c k স্কয়ার, অর্থাৎ a এর মান পেলাম c k স্কয়ার, b এর মান c k। অতএব বাম পক্ষ কি আছে, বাম পক্ষ 2 এরটা করছি, 4 এর 2 a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার গুণাকারে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। আর কিছু আছে না, নেই। এটা করে দেখা যাক কি হচ্ছে। এর মান আমি জানি হচ্ছে c k স্কয়ার তার হোল স্কয়ার, b মান হচ্ছে c k তার হোল স্কয়ার ইনটু c স্কয়ার ইনটু 1 বাই c k স্কয়ার তার হোল কিউব প্লাস 1 বাই b মান হচ্ছে c k তার হোল কিউব আর 1 বাই c মান হচ্ছে c কিউব আছে, অর্থাৎ c স্কয়ার এখানে c স্কয়ার এখানে c স্কয়ার, অর্থাৎ c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 4 ইনটু k টু দি পাওয়ার 6। এটা হলো, ভালো করে দেখো, c স্কয়ার ইনটু c স্কয়ার c k স্কয়ার, অর্থাৎ k টু দি পাওয়ার 4 আর k স্কয়ার k টু দি পাওয়ার 6। এটা হলো, এটা থেকে এখানে ক্যালকুলেশন করব। এখান থেকে প্রত্যেকের মধ্যে ভালো করে দেখবে, এখানে প্রত্যেকের মধ্যে c2 আছে, c2 কমন যাবে, তাহলে c2 কমন গেলে নিচে আসবে, পড়ে থাকবে কি 1 বাই k টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই k কিউব প্লাস 1। এটা হলো, অর্থাৎ c কিউব কেটে গেল, অর্থাৎ c কিউব কেটে গেলে হচ্ছে k টু দি পাওয়ার 6 c কিউব ইনটু লসাগু করলে কি হবে, k টু দি পাওয়ার 6 লসাগু হবে 1 প্লাস k কিউব প্লাস k টু দি পাওয়ার 6, k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 কেটে যাবে, সমান সমান আসবে c কিউব ইনটু সাজিয়ে রেখে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। এটা রাখলাম, এটা হচ্ছে বাম পক্ষ পেলাম। এবার ডান পক্ষ আমি উপরে লিখছি, ডান পক্ষ তোমরা অবশ্যই নিচে অথবা তোমাদের খাতায় নিচে অথবা পাশে করবে যদি জায়গা থাকে। আমি এখানে করছি, তার মানে তোমাদের যে ওখানে করতে হবে কোনো কথা নাই, এটা করলে তার নিচে করলে ডান পক্ষ, অথবা এখানে করার পর যদি খাতায় এদিকে জায়গা থাকে এদিকে করবে তোমরা। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর মান হচ্ছে c k স্কয়ার তার হোল কিউব, b এর মান হচ্ছে কি c k তার হোল কিউব, আর এটার হচ্ছে c কিউব। প্রত্যেকের মধ্যে দেখো c কিউব কমন যাচ্ছে, এখানে k টু দি পাওয়ার 6 প্লাস k কিউব প্লাস 1। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, প্রুফ। এটা প্রমাণ করতে বলেছিল। এটা গেল, 4 থেকে 3 গেল, ভালো করে লক্ষ্য করো। এরপরে 4 থেকে 2 গেল, এবার 4 থেকে 1 অথবা 3, এক একটাই করি কারণ এক একটা বেটার মনে হয় 3 এর থেকে, এক একটা করব। 4 থেকে দেখে নাও ভালো করে, 2 এরটা মুছবো। অতএব বাম পক্ষ
বাম পক্ষ এক একটা করছি, বাম পক্ষ এক দাগ চারে এক একটা করছি, বাম পক্ষ কি বলেছে a প্লাস b বাই b প্লাস c, a প্লাস b বাই b প্লাস c তার হোল স্কয়ার। a মানে হচ্ছে কি c k স্কয়ার আর b মানে হচ্ছে c k বাই b মানে হচ্ছে c k প্লাস c টোটালটা হোল স্কয়ার। উপরে সবার মধ্যে c আছে আর k আছে তাই কমন যাবে c স্কয়ার k স্কয়ার বাইরে বাইরে আসবে আর পড়ে থাকবে k প্লাস 1 তার হোল স্কয়ার। নিচে প্রত্যেকের মধ্যে c আছে c বাইরে আসবে k প্লাস 1 তার হোল স্কয়ার। ভালো করে দেখো উপরে যদি সবাই স্কয়ার ছিল তাহলে এটা কেটে গেল অর্থাৎ c c কেটে গেলে k স্কয়ার c, এটা c স্কয়ার হবে, তাহলে c স্কয়ার কেটে গেলে k স্কয়ার হলো, এটা হলো। এরপরে ডান পক্ষ আছে কি a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে বলে দিয়েছে a মানে দেখো b কে, a মানে হচ্ছে b কে, তাহলে b কে মানে b স্কয়ার k স্কয়ার আর b মানে হচ্ছে কি c কে মানে c স্কয়ার k স্কয়ার c স্কয়ার k স্কয়ার। এখানে ভুল হলো, a মানে হচ্ছে b, a মানে হচ্ছে c k স্কয়ার, এক কথা কত a মানে c k স্কয়ার তে c স্কয়ার k টু দি পাওয়ার 4 বাই b মানে হচ্ছে c k অর্থাৎ c স্কয়ার k স্কয়ার আর c মানে জানি না c স্কয়ার। উপরে প্রত্যেকের মধ্যে c স্কয়ার k স্কয়ার কমন যাবে তাহলে পড়ে যাবে k স্কয়ার প্লাস 1 আর নিচে প্রত্যেকের মধ্যে c স্কয়ার কমন যাবে পড়ে থাকবে k স্কয়ার প্লাস 1, k স্কয়ার প্লাস 1 k স্কয়ার প্লাস 1 কাটা গেল, c স্কয়ার কাটা গেল অতএব k স্কয়ার। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। প্রুফ 4 দাগে শেষ করলাম। এর 5 দাগের আছে দুটো অঙ্ক, যে কোনো একটা করব। 5 দাগে দুটো অঙ্ক আছে, যে কোনো একটা করব, ভালো করে দেখে নাও তোমরা একবার। মুছে দিচ্ছি। পাঁচ দাগে যে কোনো একটা, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে অঙ্ক বলছে এবিসিডি ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করো যে নির্ণয়ের কোনো যে কোনো একটা। আমি এক একটা করব। 5 দাগে কি বলেছে এবিসি ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ লেখা যায় ক্রমিক সমানুপাতে মানে a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু আর আছে d পর্যন্ত আছে কি, হ্যাঁ c বাই d এটা ইকুয়াল টু k, কে অবশ্যই নট ইকুয়াল টু 0 যেহেতু ক্রমিক সমানুপাতে আছে বলেছে। অতএব a ইকুয়াল টু bk, b ইকুয়াল টু ck, c ইকুয়াল টু dk। মানগুলো বসাও, c এর মান কত dk, তাহলে এখানে বসালে হবে কত dk স্কয়ার, আবার b এর মান dk স্কয়ার এখানে বসালে হবে কি dk কিউব, অর্থাৎ a এর মান পেলাম dk কিউব, b এর মান পেলাম dk স্কয়ার, c এর মান dk। অতএব বাম পক্ষ কি বলছে দেখা যাক। বাম পক্ষ বলছে যে এক একটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার d স্কয়ার। ঠিক আছে, আমি যেগুলো মান জানি সেগুলো বসাবো। এটা মান a এর মান dk কি, এখানে বসালে হবে d স্কয়ার k টু দি পাওয়ার 6, b এর মান হচ্ছে এটা অর্থাৎ d স্কয়ার k টু দি পাওয়ার 4, c এর মান হচ্ছে d স্কয়ার k স্কয়ার ইনটু b এর মান হচ্ছে কি d স্কয়ার k টু দি পাওয়ার 4, c এর মান হচ্ছে কি d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। প্রথমটাতে সবার মধ্যে d স্কয়ার k স্কয়ার কমন যাবে, মানে d স্কয়ার k স্কয়ার কমন নিলাম, কমন নিলে থাকবে এখানে হচ্ছে k টু k স্কয়ার প্লাস k, এর মান 6, এটা সরি এটা 6, তাহলে k স্কয়ার k টু দি পাওয়ার 4, k টু দি পাওয়ার 4 ভালো করে দেখা যায় একবার, d স্কয়ার সে k টু দি 6 হবে, k টু দি 6, k টু দি 6 মানে আমি k স্কয়ার কমন নিয়েছি, k স্কয়ার কমন নেওয়া মানে হচ্ছে k টু দি 4 পড়ে থাকবে, আর এখানে d স্কয়ার k স্কয়ার k টু দি 4 অর্থাৎ k স্কয়ার পড়ে থাকবে প্লাস এখান থেকে d স্কয়ার কমন 1 পড়ে থাকবে, আর এখানে প্রত্যেকের মধ্যে d স্কয়ার কমন আছে তাহলে এখানে d স্কয়ারটা বার করে নিলাম, পড়ে থাকলো কি k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1
অতএব হচ্ছে কি d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। এই পার্টটা দুবার আছে তাই উপরে স্কয়ার দিলাম। এটা হলো, আমি এখানে ডান পক্ষ করব। ডান পক্ষে কি আছে, ab প্লাস bc, ab প্লাস bc প্লাস cd তার হোল স্কয়ার। এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে dkq, b এর মান হচ্ছে কি dk স্কয়ার প্লাস b এর মান হচ্ছে কি dk স্কয়ার, আর c এর মান হচ্ছে dk প্লাস c এর মান হচ্ছে dk ইনটু d তার স্কয়ার। প্রত্যেকের মধ্যে দেখো d, তার মানে হচ্ছে d স্কয়ার কমন, অতএব d টু দি পাওয়ার 4 বার হয়ে আসবে। আর প্রত্যেকের মধ্যে কি আছে, তাহলে k স্কয়ার বার হয়ে আসবে। পড়ে থাকবে কত, তাহলে k টু দি পাওয়ার 5, k স্কয়ার কমন নিলে k টু দি পাওয়ার 4, k টু দি পাওয়ার 5 প্লাস k কিউব, ভেঙে করে যদিও d মানে হচ্ছে k কিউব, ঠিক আছে, আর d মানে হচ্ছে dk কিউব, অর্থাৎ d স্কয়ার k টু দি পাওয়ার 5 প্লাস d স্কয়ার k কিউব প্লাস d স্কয়ার k তার হোল স্কয়ার। প্রত্যেকের মধ্যে আমি এখান থেকে কমন নেব কত, d স্কয়ার k মানে k স্কয়ার কমন, তাহলে এখানে পড়ে থাকবে কত, এখানে দেখো 2 চলে গেলে পরে কি থাকছে, তাহলে হচ্ছে k টু দি পাওয়ার 4, k কমন নিয়েছি, তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। প্রুফ। এখানে এই পার্টটা শেষ করছি। এর পরের পার্টে আমি কোষে দেখি 6 থেকে করব, কোষে দেখি 5.3 5 পর্যন্ত শেষ হলো। এখান থেকে যে অঙ্কগুলো করলাম ভেরি ইম্পর্টেন্ট, বাকি অঙ্কগুলো করব। এরপর দেখা যাক, এখানে শেষ করছি এটা, পরের পার্টে আমি বাকি অঙ্কগুলো করব। তো প্রত্যেকটা ভিডিও প্রত্যেক শেষ পর্যন্ত দেখো। এই টাইপের অঙ্ক একটা মাধ্যমিকে আসবে, তাই কোনরকম ভাবে অবহেলা করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার বন্ধু-বান্ধবদের জানাও যে এসব ভিডিওগুলো দেখলে তাদের উপকৃত হবে। এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে, দেখছো কিন্তু কমেন্ট করছো না, শেয়ার করছো না, লাইক করছো না, অবশ্যই তোমরা এটা করো আমি চাই। এবং যারা নতুন আমার ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটুকু বলে ধন্যবাদ।